রোজার ঈদের যে আনন্দটা, মানে শাড়িটা অসাধারণ সুন্দর, রমজানের স্পেশাল কেনাকাটা এটাই। তো এটা হলো ভাইয়ের তরফ থেকে ভাবির জন্য সুন্দর একটি বড় খাট। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখা যাচ্ছে ভাবি কোনটা আমার মাথা, এটা হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আলহামদুলিল্লাহ রমজান মাসের ফার্স্ট শপিং এটা অ্যাকচুয়ালি ভাবির বাপের বাড়ির শপিং। মানে আদান প্রদান তো হতেই থাকে রমজান মাসে, মানে রোজার ঈদের যে আনন্দটা, মানে বাপের বাড়ি থেকে মেয়ে যাওয়ার বাড়ি আসে, মেয়ে যাওয়ার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, এরকম একটি ব্যাপার। তো আমাদেরটা এখনো বাকি আছে, মানে আমার শ্বশুরবাড়ি যাবে, ওখান থেকে আসবে, ওটা বাকি আছে। তবে ফার্স্ট শুরু হলো ভাবির থেকে। হ্যাঁ ওকে একটু এরকম করে ঘুরে বসো, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে তো, ওদের তো কেটে কেটে যাচ্ছে না তো, এই মাথা এই পর্যন্ত। যাই হোক, আমরা তো ক্যামেরা ফোনটা জাস্ট এক জায়গায় রাখলাম, ওই জন্য কেউ নেই ক্যামেরা ধরার মতো, আমরা দুজনই। তো এই দুটো দোকান থেকে শপিং হয়েছে। হ্যাঁ তো প্রথমে দেখাতে শুরু করি, দেখায়। হ্যাঁ হ্যাঁ দেখতে যাই কি, মানে ভাবির বাপের বাড়ির শপিং বলতে এই জনপ্রিয় থেকে শপিং হয়েছে। ফার্স্ট ভাবিই কেনাকাটা করেছে, আমি হাতে গিয়েছিলাম, কারণ আমি যেই দোকান থেকে কেনাকাটা করি ভাবিকে সেই দোকানে নিয়ে গিয়েছিলাম। ভাইয়ের ভাবি কেনাকাটা করতে গিয়েছিলাম, আমি রাইতে বাবু গিয়েছিলাম। তো এই যে ফার্স্ট একদম বেরিয়েছে হলো ভাবির মায়ের, মানে আমার তালুই মার শাড়িটা অসাধারণ সুন্দর আর খুব হালকার মধ্যে দিয়ে ভালোই হয়। আমার মেয়ে আছে বাইরে, দরজা দিচ্ছ কেন? যাই হোক, এই যে হলো শাড়ি, তুমিও দেখে নাও, তোমারও তো দেখানো হয়নি, ঠিক আছে? তো আমার পছন্দ করি বলো, ভালো আছে মা? এই যে হলো শাড়ি, এটা হলো তালুই মায়ের জন্য, মানে ভাবির মায়ের জন্য। তো এখানে রাখা, আর এখানে কিছু জামা কাপড় আছে, সেগুলো হলো আমাদের ভাঁজ করার জন্য। তা তালুই মার ওই শাড়ি আর সায়া ব্লাউজ হলো, সায়া লাল কালারের হয়নি, তাই হলুদ ম্যাচিং হলুদ আছে শাড়িতে, আর ব্লাউজটা লাল হয়েছে, এটাও আছে লাল হলুদ কম্বিনেশন, তাই তো? তারপর এটা রেখে দিও ঠিকঠাক করে। হ্যাঁ তারপরে আছে তালুই আব্বা, ভাবির আব্বার জন্য কত সুন্দর একটা কালারিং পাঞ্জাবি। মানে ভাবি বলছিল সলুকা টাইপের কিছু নিতে, কিন্তু সলুকা ছিল না ওখানে, তাই জন্য পাঞ্জাবি হচ্ছে মা। আর আমার মাকে দেখানো হয়নি, আমি একসাথেই দেখাচ্ছি। এই যে এটা হলো ভাবির আব্বার জন্য পাঞ্জাবি, আর এই লুঙ্গিটা আমি পছন্দ করেছি, জাস্ট কালারটা দেখো কত সুন্দর, এই তো কি সুন্দর লুঙ্গি, এটাও ভালো লাগছে। এটা সে কিমি বলে, আবদুল্লাহ লুঙ্গি, আবদুল্লাহ আম্মান এইসব। আচ্ছা এটা পরে আমি রেডি করছি, ওখানে থাক। তারপরে দেখাই, আচ্ছা এর মধ্যে আছে দুটো নাইটি হলো ভাবির বাপের বাড়ি হলো, ভাবির দুই ভাই দুই ভাবি দুটো বাচ্চা আর ভাবির আব্বা মা, মোট 8জন, তাই তো? 8জন 6জন, মোট 6জন, 8জন, তিনজন 6জন, তোমার আব্বা মা, মোট 8জন মানুষ। কিন্তু ভাইদের জন্য আপাতত এখানে এর মধ্যে কিছু নেই, ভাইদের জন্য হয়তো লুঙ্গি গেঞ্জি টাইপের কিছু হবে, সেটা পরে। কিন্তু দুই ভাবির জন্য সেম অনেকটাই সেম দুটো নাইটি। এই যে কই তুমি বলছিলে এটা বলতাম না, আর এটা কি আছে? এটা নেই বলো। তাহলে এই দুটো ভাবির জন্য দুটো নাইটি গোলগলা, আর ভাবি দুটো একটু ছোটোখাটো টাইপের মধ্যে দিয়ে আছে, ওই জন্য খুব লংয়ের মধ্যে নেই। দুটো নাইটি অনেকটা সেম করে, এতে ব্ল্যাক আছে, এতেও ব্ল্যাক আছে, এটা কালো, এটাই কালো, সব রকম ইয়েলো আছে, সব রকম কম্বিনেশন আছে। দুই ভাবির জন্য দুটো, না দুই ভাবির জন্য দুটো। তারপরে দেখো আর একটা, এই লুঙ্গি দুটো কিন্তু সম্পূর্ণ আমার চয়েসে, আমার খুব পছন্দের। এটা হলো কি ভাবি নানার জন্য তো। হ্যাঁ এইটা সব থেকে বেশি, ওর থেকে এটার বেশি সুন্দর, যেটা একটা মানে মিক্স ম্যাচ করে দেওয়া হবে, পরে পড়ছি আমি এগুলো। না তুমি পড়ো, তুমি পড়ে গেলে। আচ্ছা তাহলে ওটা ভাবির নানার জন্য গেলো। তারপরে ভাবির বড় ভাইয়ের ছেলে, দুই ভাবির হয়ে গেছে, ভাবির দুই ভাবির হয়ে গেছে, ভাবির আব্বার হয়ে গেছে, ভাবির মার হয়ে গেছে, ভাবির নানার হয়ে গেছে, নানিরটাও রেডি আছে, সেটা অলরেডি পৌঁছে গেছে। আর এটা হলো ভাবির বড় ভাইয়ের ছেলের জন্য, বড় হয়ে যাবে মা। হ্যাঁ এটা ভাবি বড় ভাইয়ের ছেলের জন্য। এই লেখাগুলো আমার বেশ ভালো লাগে, দেখো এই কালারটাও সুন্দর। ব্ল্যাক ছিল না, লাল ছিল আর নীল টাইপের ছিল, কিন্তু এই কালারটা পছন্দ হয়েছে।
এটা হলো আশিক বিল্লার জন্য, এটা পরে ভাঁজ হচ্ছে। তুমি যদি ভাঁজ করতে পারো তাহলে আস্তে আস্তে করো, আমি ডেস্কটপ করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে রাখলাম। ও শুধু হুমু বলতে পারে, ওকে আমি হুমুই শিখেছি। আর এটা হলো ভাবি ছোটো ভাইয়ের মেয়ের জন্য একটি সুন্দর কিউট ফ্রক। ও মা দেখা যাচ্ছে কি দেখো দিনই, সুন্দর কিউট ফ্রক। আর ভাবির তো আয়াতের জন্য পছন্দ হচ্ছিলো, বলছিল আপা আয়াতের জন্য একটা নিই এই ফ্রক। আমি বললাম না, কারণ এটার আয়াত না একটু বেশি দুষ্টু করে, ওর এর ভিতরে যেটা আয়াতের গায়ে রাখলে ওর অসুবিধা হবে, ও পড়তে চাইবে না। কিন্তু গেট আপটা সুন্দর, ফ্রকটা সুন্দর, কোট সিস্টেম বেশ ভালো লাগছে। এটা হলো হাবিবার জন্য, তাহলে সবার জন্য মোটামুটি। আর হাবিবার এর মধ্যে একটা ছোট্ট প্যান আছে ছোট্ট বাচ্চার জন্য, এই যে এটা হলো হাবিবার জন্য। তারপরে আছে গেঞ্জি। এই গেঞ্জি সম্পর্কে সবাই জানে, মানে ভাবির নানার জন্য একটা লুঙ্গি আর একটা গেঞ্জি নিয়েছি। এটা হলো ভাবির নানার জন্য, ঠিক আছে। মানে মোটামুটি মানে সবার কমপ্লিট, শুধু ভাবির দুই ভাইয়ের জন্য এখনও হয়নি, সেটা মানে মানে ভিডিও আসেনি, সেটা এখনও কেনা হয়ে ওঠেনি। লুঙ্গি গেঞ্জি হবে এরকম কিছু একটা, তা নিয়ে আসা হয়নি, ভুলবশত হয়ে গেছে। তারপরে ওখান থেকে ভাই বলেছে ভাবির জন্য একটা বোরকা নিবে, ভাই খুব ব্যস্ততার মধ্যে থাকবে বলছে, আজকেই মেটাবে। তাই জন্য আজকেই গিয়েছিলাম আলিয়ায়, এই যে আলিয়া দেখতে পাচ্ছ। তো ভাবির জন্য ওখানে বোরকা দেখছিলাম, খুব মানে এই বোরকাটি আয়াদের পাপার এই কালারটি দেখে খুব পছন্দ হয়েছে। আর গেট আপটি তো আরও সুন্দর। আয়াদের পাপা বলছে এটা দেখো, তাই এটা ভাবি দেখছিল। প্রথমে দেখেই ভাবি বললো নেব না, কারণ ভাবি লং হয়ে যাচ্ছে পছন্দ। বোরকাটি দেখো, সিম্পলের মধ্যে দিয়ে খুব সুন্দর, আর হাতার কাজটি আরও সুন্দর। এই এই পুঁতির কাজে এই মানে বেরিয়েছে। আর এখানে এই সিম্পলের মধ্যে তাছাড়া আর কিছু না, আর এখানে সামান্য কুচি, আর এমনি সেরকম কোনো কাজ মনে উঠেছে, সেরকম কোনো কাজের মধ্যে দিয়ে না। তবে এই ব্রোকারটি খুব সুন্দর। ভাবি নিতে চাইছিল না, একটু লং, অতিরিক্ত লং। আমি বললাম ঠিক আছে, তুমি যদি না নাও আমি নিয়ে নেবো। তো অন্য গেটাপের দেখছিলো, দেখা যাচ্ছে তো, ও অন্য গেটাপের দেখছিলো, দেখতে দেখতে ওর ঠিকঠাক হয়ে ওঠেনি বলে এটাই পছন্দ করেছে ফাইনাল। তো এটা হলো ভাই এটা ভাবিকে দিয়ে মানে প্রথম দিকে ভাই ভাবিকে দিয়ে মিটিয়ে দিয়েছে, মানে পরে যেন আর ব্যস্ততার মধ্যে যদি না হয়ে ওঠে কেনাকাটা, তাই জন্য। তো এটা হলো ভাইয়ের তরফ থেকে ভাবির জন্য সুন্দর একটি বোরখা, ঠিক আছে। আর বললো শুধু বোরখা দিলে হয়, হিজাব আছে, শুধু বোরখা দিলে হবে না, মুখ ঢাকার জন্য একটা কিছু। তাই জন্য এই নিউ মডেলের নেকআপ, এটা এখনও আমারও নেওয়া হয়নি। নিউ মডেল এরকম মডেলের নেকআপ আছে, কিন্তু এই যে পার বাঁধানো এই পুঁতি এগুলো নতুন উঠেছে। তাই জন্য এই মডেলের এই নেকআপটি দিয়েছে। বোরখার সাথে কিন্তু হিজাব নেই, শুধু হিজাব নেই। এক কাজ করবা, মাথা ঢাকার দরকার নেই, শুধু এই নেকআপটার বোরখাটা পরে চলে যাও। তো এটিও ভাই ভাবিকে দিয়েছে। আর ওখানে দেখতে দেখতে আবার বললো কিছু নেই, মানে টুপি একেবারে কিছু না, মানে আয়াতের পাপা আর আমার ভাই যেহেতু গিয়েছিলো, ওরা ভাবলো কিছু নেই, সুন্দর একদম এই টুপিগুলো বেশ সুন্দর। রেঞ্জ খুব কমের মধ্যে দিয়ে আছেই, মানে 100-র মধ্যে 80-70 এরকম কিছু একটা হবে রেঞ্জ। কিন্তু টুপিগুলো দেখতে খুব সুন্দর, আয়াতের পাপা মাথায় দিয়েছিল, এত সুন্দর লাগছে। তো টুপি নিয়ে নিয়েছে আয়াতের পাপার জন্য আর আমার ভাইয়ের জন্য, দুজনের জন্য 3টে নিয়েছে। তো ভাই যেটা হয় একটা নিবে, আর 2টো আয়াতের পাপা নিবে। তো এই টুপিগুলো কিন্তু আয়াতের পাপা নিয়েছে। এই যে 3টে টুপি, কত সুন্দর লাগছে। টুপির কালারগুলো তো অসম একদম, এর মধ্যে দিয়ে 3টা কালার খুব সুন্দর। এখন আমার ভাইয়ের এই কালারের টুপি একটা আছে, তো ভাই হয়তো এই দুটোর মধ্যে থেকে একটা নেবে। আর এটা আয়াতের পাপার মাস্ট, আর এই দুটোর থেকে একটা। তো এই 2টো আয়াতের পাপা আর একটা আমার ভাই। আর আমি আমার ভাইয়ের জন্য বলেছিলাম তুই একটা আতর নিয়ে নে, মন বেলায় ওর তো আতর নেওয়ার কথা মনেই থাকে না। আর আমার যেহেতু ওই বাড়ি আতর আছে, আয়াতের বাবা তো মনে করে মাখতেই জানে না। হ্যাঁ, তো ছোট্ট একটু, মানে এরা ঈদের দিনে মাখবে একটুখানি, তারপরে এদের আতর মাখার কথা খেয়ালই থাকবে না। সেই কারণে আমি বললাম ছোট্ট নিয়ে যেন অল্পর মধ্যে দিয়ে। আর এই আতর নিতে গিয়ে দোকানদার আমার সাথে হাস্যকর একটি কথা বললো ঠিক আছে তার থেকে এক কাজ করো, তোমার ঈদের দিন সকালে আমার কল করো, আমি গিয়ে তোমাদের গায়ে আতর মাখিয়ে চলে আসবো, আর কেনারই বা কী দরকার। ছোট্ট একটা আতর নিলাম ভাইয়ের জন্য, এটা শিখিয়ে একটা বলে সুইট হার্ট এরকম কিছু টাইপের। তো এইগুলো হলো সব ভাই ভাবিদের কেনাকাটা, আর এইগুলো হলো আয়াতের পাপার কেনাকাটা। এই যে, তো আর আজকের আমার এর মধ্যে কোনো কেনাকাটা নেই, কারণ আজকে আমি ওদের সাথে গিয়েছিলাম ওদের জাস্ট ওদের প্রবলেমগুলো সলভ করতে। সেখানে আমার কেনাকাটার ব্লগ পরে আসবে। তো আমাদের তো এখন প্রচুর কেনাকাটা আছে, সবে তো রমজানের শুরুর দিকে বলতে তাও প্রায় 10টা রোজা হয়ে গেছে। তো
এই যে হলো ভাবিদের কেনাকাটা। আর আমি আমার কি আমার বাপের বাড়ি থেকে কি যাই, কিংবা শ্বশুর বাড়ির থেকে মানে আমার বর এখানে কি দেয়, মোটামুটি সবই দেখানোর চেষ্টা করবো। তো এই পর্যন্ত ব্লগটি শেষ হলো। আর আমাকে ভাবিরা কি দিবে, ভাবির বাপেরা কি দিবে, মোটামুটি সবই দেখাবো। তো চলো ফার্স্ট এটা দিয়ে শুরু হোক, রমজানের স্পেশাল কেনাকাটা এটাই। তো চলো, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজ থেকে দেখলে একটু ফলো করে দিও। তো চলো, আল্লাহ হাফেজ।